আগের রেকর্ডটা কি শেষ পুরোটা? জানি না কি অবস্থায় আছে। তার মানে আজকের ইয়াটাও ভালো ইয়া হয়নি। আচ্ছা ওকে, এটুকু নিলাম। এখন এই যে দেখেন আরেকটা আমি পেন টুল দিয়েই যাব, পেন টুল দিয়েই সহজ হচ্ছে আর কি আমার। এখান থেকে একটা গেলাম, এখান থেকে গেলাম, এখান থেকে গেলাম, এইখান থেকে এখানে, এখানে যাই দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমার এই স্ট্রোকটা তো অনেক মোটা, আমি স্ট্রোকটা কমায় দিব, একদম কমায় দিলাম এবং হচ্ছে এটা পুরাটা রাউন্ড। ঠিক আছে, এই যে ক্যাপগুলা, ক্যাপ এবং কর্নার রাউন্ড করে দিলাম। এখন রাউন্ড হয়ে গেছে। আর ভিতরে দিব কি কালার? ভিতরে দিব এই যে গ্রিন, এই কালারটা ভিতরে দিয়ে দিলাম। আর স্ট্রোকে রাখবো হচ্ছে স্ট্রোকে দিব হচ্ছে ডিপ গ্রিন দিছে এখানে, আমি এখানে ডিপ গ্রিনটা দিয়ে দিই। দিয়ে আমি এটা একটু স্ট্রোকটা বাড়াই দিই। এই যে আবার স্ট্রোকের কর্নার টর্নার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা দিলাম, এখানে রাখলাম। তারপরে এখানে দুইটা কি করছে, দুইটা গোল্লা অ্যাড করছে না, এখানে দুইটা জাস্ট আমি কি দেবো, দুইটা এলিপস দিয়ে দিব। ঠিক আছে, দুইটা এলিপস। এইটার হচ্ছে এই যে আই ড্রপার টুল দিয়ে আমি এই কালারটা পিক করলাম। দেখেন এটা এখন এই কালারের হয়ে গেছে, দেখছেন? আমি যদি মানে পাশের কালারটা পিক করতে চাই তাহলে আমি কি নিব? আই ড্রপার টুল নিব। ঠিক আছে, ওকে। এখন দেখেন আমি এই ফাইনালি এই যে পুরাটা জিনিস ধরলাম, ধরে একটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এই দেখেন হয়েছে এটা। হ্যাঁ, আপনি এরকম একটা কিছু তৈরি করে দিতে পারলেই হবে, যে এটা যেটা তৈরি করছেন ওইটা যদি আপনি তৈরি করে দিতে পারেন, এবং এই যে এই লেখাটা এখানে লিখে দিতে হবে কুইক বাস্কেট। ঠিক আছে, আপনি এটা বড় হাতের দিতে পারেন, ছোট হাতের দিতে পারেন, আপনার যেই মতন খুশি। কিন্তু হইতে হবে কি একটা ভালো ফন্ট, যেটা সেরিফ ফন্ট, সেরিফ ফন্ট, সেরিফ ফন্ট দেওয়া যাবে না। ঠিক আছে, সেরিফ ফন্ট দিলে যেটা হবে তখন লেখা ক্লিন হবে না, ভালো লাগবে না দেখতে। আমরা এখন এটার একটা ভালো সেরিফ ফন্ট খুঁজি। আচ্ছা ধরলাম এটাই এখনকার জন্য। আপনারা যদি কোনো ফন্ট নির্দিষ্ট বলে তখন আপনি সেটা দিবেন। তারপরে আমি এটার কালারটা হচ্ছে এই যে এই কালারটা করে দেই, এই স্ট্রোক সরাই দিই। আচ্ছা দিলাম। হ্যাঁ, আমার যেহেতু এখন আমি এর সাথে অ্যালাইন করে অ্যালাইন করলাম, তারপরে এটার একটু নিচে নামাইলাম, তারপরে শেষ। এই পুরাটা ধরে আবার গ্রুপ করলাম আর কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম এবং এটা ডিলিট করে দিলাম। তাহলে এটা আমার লোগো তৈরি হয়ে গেল। ঠিক আছে, এই যে লোগো। আচ্ছা দেখেন আমি দিছিলাম মোটা, এরকম চিকন হয়ে গেল। এই যে স্ট্রোকের যে আমি একটু বড় করার সাথে সাথে চিকন হয়ে গেল। এটা আমার একটা এখানের একটা কাজের জন্য এই ঘটনাটা ঘটে। সেটা কি ঘটলো আমার সাথে? আমার এটার সাইজ হচ্ছে এটা। এখন এই যে ঠিক এডিট বা দাঁড়ান একটা জিনিস, সেটা হচ্ছে আমি এখানে একটা নেই, আসলো না। আচ্ছা কর্নার আসে নাই। আচ্ছা এখানে সাইডে যদি প্রপার্টিসে ঘটনাটা না আসে তাহলে যেটা করতে হবে, ফাইল থেকে না, এডিট থেকে প্রেফারেন্স থেকে জেনারেল থেকে এই যে স্কেল কর্নার্স, স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট। এখন দেখেন আমি যদি এটা বড় করি, দেখেন এখন যেইটা মতন ছিল ওই মতনই বড় হয়েছে না? ঠিক আছে, এটা আপনাদের যেই পিসিতে যেই ইয়া থাকে, যদি এই ধরনের কোনো প্রবলেম না মানে হয় তাহলে আপনারা এই কাজটা এই জাস্ট এই যে এডিট থেকে এটা ঠিক করে নেবেন যায়। না ঠিক করলে আপনি এই যে ওই প্রবলেমটা যেটা হইলো এটা হইতে থাকবে। যে স্ট্রোক, দাঁড়ান ওইটা আমি একটু আরেকবার দেখাই দিচ্ছি। এটা আমার কি গেল, লোগো তৈরি হইলো না? এই লোগোরে আবার বলা হবে হয়তো যে দুইটা ইয়া তৈরি করতে। এখানে আমি দেখেন
আর্টবোর্ড কপি নিলাম এখান থেকে, হ্যাঁ রুবিনা এটা দেখেন আর্টবোর্ড কপি নিলাম, ঠিক আছে। আপনাদের যদি বলে যে লোগোটা ভার্টিক্যাল করতে, দেখেন একটা লোগো হচ্ছে নর্মাল, হ্যাঁ, আর আরেকটা যদি বলে ভার্টিক্যাল লোগো বানাইতে, কি হরিজেন্টাল লোগো, যেটা এটা হচ্ছে নর্মাল আছে, ভার্টিক্যাল। এই যে এটা হচ্ছে যদি এখন বলে আমি কি করব, এই যে এই জায়গাটায় কুইক বাস্কেট, আর এই যে ইয়াটা যেটা আমার সেইটা ধরে ছোট করলাম, এবং এই যে এখানে আমি কুইক বাস্কেট দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে আমার মানে দুইটা সাইজেরই লোগো রয়েছে। ওকে, আমার হচ্ছে এখন এই যে এইভাবেও লোগো অনেক সময় প্রয়োজন হয় না একটা লোগোই, তো আমার এই যেটা করতে হয়েছে যে এইটার দুইটা সাইজই করে একই লোগোর দুই ধরনের ওরিয়েন্টেশন দেখাইতে হয়েছে, যে যদি এর লোগোটা এরকম হয় তখন কেমন হবে, যদি লোগোটা এরকম হয় তখন কেমন হবে, এটা আমরা করে দিয়ে দিব, রাখবো, ঠিক আছে। আপনার যে জব 2, সেই জব 2তে মনে করেন লিখলাম যে হচ্ছে কি কুইক বাস্কেট, কুইক বাস্কেট লোগো দিলাম, এবং এই দুইটার কি দিব, একটা পিএনজি দিব, এক্সপোর্ট, এই যে এখানে যায় এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে জেপিজি, প্রথমে জেপিজি দিব এবং ইউজ আর্টবোর্ড দিব সব সময়। এখানে আমি 8 GB দিয়ে তারপরে এখানে আমি একটা পিএনজি তৈরি করব, আবার আর্টবোর্ড, এই যে এক্সপোর্ট থেকে গেলাম যাওয়ার পরে এখন এই যে পিএনজি, হ্যাঁ, যেটা বলবে যেই ফরম্যাট সেই ফরম্যাটে আপনি ফাইল সেভ দিবেন। এটা কোথায় যে করলাম, ফাইল লোকেশনই তো তাকায় দেখিনি, ডেস্কটপেই কোথাও হয়েছে সেভটা, ওই রুবিনার মধ্যে, রুবিনার জব ফোল্ডারে হয়েছে। রুবিনার জব 2তে এই দেখেন, ঠিক আছে। আমার এটা হচ্ছে দেখেন জেপিজি হইলে কেমন দেখতে হয়, আর পিএনজি, এটা হচ্ছে জেপিজি, হ্যাঁ, পিএনজি হইলে কি হিসেব পিছনে ট্রান্সপারেন্ট, ঠিক আছে, এই কারণে পিএনজিতে সেভ করছি। আর এটা হচ্ছে জেপিজি, জেপিজি হইলে পিছনে যা থাকবে সেটা সহ থাকবে, আর পিএনজি হইলে পিছনের ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকবে, ঠিক আছে। তারপরে এটা জেপিজি, এটা পিএনজি, আমি দুইটা ভার্সনে সেভ করলাম না তখন, এটা হচ্ছে পিএনজি ভার্সন। আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেইটা ওখানে ইউজ করবেন, ঠিক আছে। এই যে ডিজাইনের এখানে, তাইলে আপনার এই যে লোগো তৈরি শেষ, লোগো তৈরি আরেকটা দেখেন, লোগো ফাইল ফরম্যাট কি কি সেভ করতে বলছে দেখেন, এআই, এসভিজি, পিডিএফ। আচ্ছা আমরা এআইতে সেভ করছি, ফাইল সেভ অ্যাজে যায় এআইতে সেভ করছি, এই যে এটা এআই, হ্যাঁ। এখন বলছে এসভিজি, এইখানে আবার এই যে ড্রপ ডাউনে এখানে ক্লিক করলে দেখেন এসভিজি, দেখছেন এসভিজি, এখন আমি এসভিজিতে সেভ দিলাম, ওকে। তারপরে বলছে পিডিএফ, তারপরে আবার সেভ অ্যাজ, সেভ অ্যাজে যায় আমি দিব হচ্ছে এই যে পিডিএফ, ঠিক আছে। এই যে এইভাবে আমরা যেই ফাইল ফরম্যাটগুলো বলবে যায় ওখানে সেভ করব। দেখেন আমার এই যে এআই ফাইল, এসভিজি ফাইল, পিডিএফ ফাইল, ঠিক আছে। বুঝছেন এখন ঘটনা কি হচ্ছে। তারপরে এই যে ফ্লায়ার, ওই লোগো দিয়েই এই যে ফ্লায়ারটা না, এখানে ওই লোগোটা ব্যবহার করবেন। এই ফ্লায়ারটা মানে আমরা বানাইছিলাম না রুবিনা, না আরেকটা ফ্লায়ার দেখেছি, আচ্ছা, কিন্তু এটাও আমরা বানাইছি। তারপরে এটা বানানোর পরে এই যে বানানো শেষ, বানানোর শেষের পরে আপনারা কিসে কিসে সেভ দিতে বলছে, আউটপুট, এটা হচ্ছে মকআপ, হ্যাঁ, এটা এখানে আপনারা সেভ দিতে বলছে কি, এই যে এআই, ইপিএস, জেপিজি, ঠিক আছে। এই ফাইলগুলো আপনি এভাবে দিবেন। এটা হচ্ছে আপনার ডিজাইন রিকোয়ারমেন্টস, আপনার ডিজাইন ফ্লায়ারটা যে ফ্লায়ার বানাবেন সেটা রিকোয়ারমেন্টসগুলো, যে আপনার পেজ সাইজ কি, ফ্লায়ার সাইজ কি, তারপরে এখানে কি কি থাকবে, হ্যাঁ, এই ভিতরে সেই জিনিসগুলো এখানে, এই যে আবার এই যে ডিজাইনেও দেয়া আছে, এই ডিজাইন যা আছে যেমন আছে অমন করে ডিজাইনটা করবেন, কিন্তু ওদের ফ্লায়ারের যে সাইজটা সেটা মেনটেন করবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে জব 3 না জব 2, জব 2তে আসছে হচ্ছে কি না, জব 2 তো ওইটাই কি রে, মকআপ, এটা জানি না, হ্যাঁ
মকআপ প্রেজেন্টেশন টাস্ক বি, আচ্ছা এইটা হচ্ছে, ও আচ্ছা টাস্ক বিতে কেন বলছে, টাস্ক জব টুতে দিছে কেন, জব টুতে দিছে হচ্ছে আপনার এইটা তো আমরা পিএইচডি ফাইলে করব তাই না, মকআপটা পিএইচডি ফাইলে করব। এইটা বানানোর পরে এই যে এআই ফাইল, এই জেপিজি বানাইলেন, বানানোর পরে এই যে মকআপ চলে যাবে, ক্রিয়েটে মকআপ, মকআপ হচ্ছে নামাবেন, নামায়ে ওইটা প্রেজেন্ট করবেন। আমরা মকআপ বানাইছিলাম তাই না, এই যে দেখেন এটা হচ্ছে মকআপ, এটা আমরা করছি হচ্ছে কোথায়, এই যে আমার ফাইনাল ডিজাইনটা, এইটা আমরা ডিজাইন বানাইছি এআইতে, এই ডিজাইনটা আমরা দিছি হচ্ছে এই যে এখানে মকআপ, এটা আপনি ওই ভিডিওতে পাবেন, ঠিক আছে। এই মকআপে বসাইছি, কিভাবে বসাইছি সেটা দেয়া আছে, এটা হচ্ছে পিএইচডিতে। এই পিএইচডি আর এই যে মকআপটা নিয়ে যাবেন হচ্ছে জব টুতে, মানে আপনার কি মানে ফটোশপের যে হচ্ছে ফোল্ডার থাকবে সেটার মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে মকআপ করবেন এখানে, কারণ যেহেতু মকআপটা আমরা কিসে করি, ফটোশপে তাই না। তাইলে তারপরে এটা করার পরে এই যে ইমেজ রিটাচ, ঠিক আছে, ইমেজ রিটাচ এটা ওখানে দেয়া আছে, আপনারা একটু দেখেন।